এইচএসসি শেষ হওয়ার সাথে সাথে সবার প্রথমে আমাদের যে প্রশ্নটা মাথায় আসে সেটা হচ্ছে কোন মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোচিং এ আমরা ভর্তি হব। কিন্তু তার আগে যে প্রশ্নটা তোমাদের মাথায় আসা দরকার ছিল সেটা হচ্ছে কোচিং তোমাদের কেন লাগবে। ঠিক আছে, প্রথম যে কাজের জন্য তোমাদের কোচিংটা লাগবে সেটা হচ্ছে কনফিডেন্স বুস্ট আপের জন্য। অর্থাৎ এইচএসসি প্রিপারেশনে কিন্তু 50 to 60% মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন হয়ে যায়। বাকি যে প্রিপারেশনটা সেটা তুমি কিভাবে নিবে, কিভাবে গুছিয়ে রাখবে এবং কত তারিখের মধ্যে তুমি একবার রিভিশন শেষ করবে, পুরো সিলেবাস শেষ করবে, সবকিছুর যে একটা কনফিডেন্স, সেই কনফিডেন্সটা তুমি পাও যদি একটা কোচিং এর সাথে তুমি প্রথম থেকে থাকতে শুরু করো। এর পরের যে ব্যাপারটা একটা রুটিনের ফ্লো, আমরা কিন্তু নিজে নিজে যখন পড়তে থাকি তখন কিন্তু একটা নিজের যে রুটিনটা সেখানে প্রোক্রাস্টিনেশনের অনেক ব্যাপার স্যাপার চলে আসে। আমরা চিন্তা করি আজকে থেকে এই পড়বো ভালো মতো, কালকে থেকে ভালো মতো পড়বো। এই ধরনের চিন্তা ভাবনা থেকে যদি তুমি চিন্তা করো যে তোমার পরিত্রাণ লাগবে, তখন ডেফিনেটলি কোচিং তোমাকে হেল্প করবে রুটিনের মাধ্যমে। এরপরের যে ব্যাপারটা ইরোর, আমি মনে করি উপরে দুটা পয়েন্ট যদি নাও লাগে, এই ইরোরের যে ব্যাপারটা সেটার জন্য হলো কোচিং তোমার লাগবে। সেটা 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 কিভাবে হয়, মেকানিজমটা কি, সেটা হচ্ছে আমি বিশ্বাস করি একটা স্টুডেন্ট যখন 100-তে 100 পাচ্ছে, ডেফিনেটলি সেটা তার পজিটিভ কোনো দিক না, সেটা তার নেগেটিভ দিক, কারণ সে তার ফল্ট খুঁজে পাচ্ছে না। অর্থাৎ কোচিং এ তুমি অ্যাডমিট হবা এই কারণে যে তোমার অনেকগুলো ফল্ট থাকবে, অনেকগুলো ভুল থাকবে, একটা চ্যাপ্টারে অনেকগুলো গ্যাপ থাকবে, সেই গ্যাপগুলো তুমি খুঁজে পাবা। সেগুলো আমরা কোচিং এর এক্সাম দিতে দিতে আসলে বুঝতে পারবো যে আমার কত পার্সেন্ট গ্যাপ আছে, এবং যতগুলো বেশি গ্যাপ থাকবে তুমি তত খুশি হবা, কারণ ওইগুলা রিকভার করার তোমার টাইম থাকবে। এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে গাইডলাইন। অর্থাৎ কোচিং এ যে ভাইয়া বলো বা স্যাররা বলো, তারা কিন্তু নিজেও মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়ে এসেছে এবং মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে তারা চান্স পেয়েছে। অর্থাৎ তাদের যে এক্সপিরিয়েন্সটা সেটা থেকে তোমাদেরকে তারা পারফেক্ট একটা গাইডলাইন দিতে পারবে। সো এই কয়েকটা পজিটিভ জিনিসের জন্য ডেফিনেটলি কোচিং ম্যাটার করে। আমি কখনো বলবো না যে কোচিং ছাড়া কেউ চান্স পায় না, বাট আমি বলবো এই পজিটিভ দিকগুলো একটা কোচিং এর, একটা আইডিয়াল কোচিং এর দরকার। আচ্ছা, এবার একটা কোয়েশ্চেন চলে আসে যে ভাইয়া বুঝলাম না হয় এই এই জিনিসগুলো আমার জন্য আমার কোচিং লাগবে, এখন কয়টা কোচিং করবো, বা অনলাইনে করবো নাকি অফলাইনে করবো, এই ধরনের কোয়েশ্চেন হচ্ছে কি আমাদের মাথায় ঘুরপাক খায় অনেক বেশি। তাহলে পরের কোয়েশ্চেনে চলে যায় যে আমাদের কি একটার বেশি কোচিং লাগবে কিনা। একদম সিম্পলি বলি, অফলাইন কোচিং একটার বেশি করতে যাবা না, ঠিক আছে। তুমি যদি তোমার যদি ফিল হয় যে না তুমি আসলে ওই প্রেশারটা নিতে পারবা, ডেফিনেটলি তুমি মানে বেস্ট অফ লাক তোমার জন্য। কিন্তু আমি পার্সোনালি ফিল করি এবং আমার আশেপাশে যাদেরকে দেখেছি খুব ভালো জায়গায় চান্স পেয়েছে, তাদের ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা কোচিং খুব ভালো মতো ফলো করেছে অফলাইনের ক্ষেত্রে, এবং ডেফিনেটলি তারা আর বেশি প্রেশার নেয় না। আমি নিজেও পার্সোনালি ফিল করলাম যে আমি যদি একটা কোচিং এর থেকে বেশি কোচিং করতে যাই, তাদের সিলেবাস তাদের রুটিন কোনোটাই কিন্তু ম্যাচ করবে না আরেকজনের সাথে। তো ডেফিনেটলি এই ক্ল্যাশটা আমি নিতে পারবো না, এই প্রেশার আমি নিতে পারবো না, তাই অফলাইনে আমি একাধিক কোচিং করি নেই। এখন অনলাইনের একটা ব্যাপার আসে, অনলাইন কোচিং তুমি কি একাধিক করবা কিনা। আমি বলবো যদি শুধুমাত্র এক্সাম ব্যাচ হয় বা এক্সামের পারপাজে দিতে চাও, ডেফিনেটলি একটার বেশি অনলাইন ব্যাচে তুমি অ্যাডমিট হতে পারো। কিন্তু যদি সেখানে পুরা একটা কোর্স এনরোল করা থাকে, ডেফিনেটলি একটার বেশি কোর্স এখানে তুমি নিবা না, কারণ ক্লাসের পর ক্লাস জমে যাবে, তখন তোমার ফিল হবে যে প্রেশার আরো বেশি বাড়তেছে। তো ডেফিনেটলি অনলাইন বা অফলাইন একটার বেশি কোচিং তুমি করবা না। কিন্তু এক্সামের ক্ষেত্রে ডেফিনেটলি অফলাইন এক্সাম ব্যাচে যদি তুমি মনে করো যে তোমার প্রেশারটা নিতে পারবা, তুমি অফলাইনেও একটা বেশি কোচিং করতে পারো এক্সামের ক্ষেত্রে, এবং অনলাইনেও অবশ্যই একটার বেশি কোচিং যদি তুমি শুধুমাত্র এক্সামের জন্য অ্যাডমিট হও, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাইলে এই প্রশ্নগুলোর পরে আসলে মূল ভিডিও টপিকে চলে আসি। মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে কোচিং গুলাই তুমি পড়বা না, কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা, কারণ হচ্ছে গিয়ে এখানে অনেকগুলো কোচিং এর নাম চলে আসতে পারে, বাট আমি এই ভিডিওতে কোনো কোচিং এর নাম ডিরেক্টলি নিব না। আমি জাস্ট ক্যারেক্টারিস্টিক গুলো বলবো, তুমি যদি ম্যাচ করতে পারো ডেফিনেটলি ওই কোচিং এর সাথে হচ্ছে গিয়ে তোমার আর মেডিকেল অ্যাডমিশন টেস্টে জড়ানোর কোনো দরকার নেই। আচ্ছা, প্রথম যে ক্যারেক্টারিস্টিকটা, অফলাইনে অনলাইন দুটা ভাগে ভাগ করেছি, অফলাইনের ক্ষেত্রে আসি। কোয়েশ্চেন প্যাটার্ন, অনলাইনের ক্ষেত্রে কোয়েশ্চেন প্যাটার্ন, দুইটার ক্ষেত্রে আমি কেন জিনিসটা সেম লিখেছি এটা একটু এক্সপ্লেন করি। একটা কোচিং আমি প্রথমে বলেছি তোমার ইরোর শেখার জন্য যেতে হবে, ঠিক আছে, এন্ড ডেফিনেটলি তোমার প্র্যাকটিসটা বাড়ানোর জন্য যেতে হবে। এখন একটা কোচিং এ যখন দেখবা যে কোয়েশ্চেন অনেক বেশি কঠিন করে, তখন তোমার যে মোটিভেশন লেভেলটা সেটা আরো বেশি নিচে নামবে। এমন অনেক কোচিং সেন্টার আছে কন্টিনিউয়াসলি কঠিন প্রশ্ন করেই যায়, এবং যে প্রশ্নগুলো জীবনে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসবে না, তুমি একবার মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন ঠান্ডা মাথায় যদি অ্যানালাইসিস করো, তুমি বুঝতে পারবা এখানে 80-90% কোয়েশ্চেন অনেক সহজ আসে। কম্পারেটিভলি তুমি বাকি অ্যাডমিশন টেস্টগুলো দেখো, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট, কোয়েশ্চেন কিন্তু অনেক হার্ড আসে কম্পারেটিভলি, বাট মেডিকেলের কোয়েশ্চেনটা অনেক সহজ আসে, বাট কিছু সিলি মিস্টেকের কারণে চান্সগুলো মিস যায়। তো একটা কম্পারেটিভলি সহজ অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন তুমি কেন এমন কোচিং এ নেবা যে কোচিং এ হুদাই তোমাকে হচ্ছে গিয়ে প্রেশারটা বাড়াচ্ছে, হুদাই তোমার মেন্টাল স্ট্রেসটা বাড়াচ্ছে এবং প্রশ্ন অনেক বেশি কঠিন করছে। তো ডেফিনেটলি যে
যেই কোচিং সেন্টারে প্রশ্ন ইররিলেভেন্টলি অনেক বেশি কঠিন করে, ইলজিক্যালি অনেক বেশি কঠিন করে, সেই কোচিং সেন্টারে তোমার ভর্তি হওয়ার দরকার নেই, কনফিডেন্স লো করবে। এবার আসি আরেক টাইপসের কোচিং সেন্টার। আমি অ্যাডমিশন টেস্টের সময় এমন কিছু কোচিং সেন্টার দেখেছি যেখানে এভারেজ মার্কই আসতে হচ্ছে গিয়ে 90 to 95, দেন হচ্ছে গিয়ে 100। এখন তুমি বলতে পারো ভাই এটা তো কনফিডেন্স বাড়ানোর জন্য অনেক বেশি ম্যাটার করে, কারণ হচ্ছে 90 to 95 এর রেঞ্জে যখন এভারেজ মানুষজনের নাম্বার আসবে তখন ডেফিনেটলি মানে এই কনফিডেন্সটা ধরে 2-3 মাস যদি আমি আগাই তো মেডিকেল অ্যাডমিশন টেস্ট আমি ভালো করবো, কখনোই না। এটা ফলস একটা মোটিভেশন। তুমি চিন্তা করে দেখো, একটা কোচিং এর যে কোয়েশ্চেন সেটা কতটা স্ট্যান্ডার্ড হবে সেটা ডিপেন্ড করতেছে সেটার মার্ক রেঞ্জ কত আসে সেটার উপর। একটা কোচিং এর মার্ক যদি 80 to 90 এর ভিতরে বারবার এভারেজ মার্কটা ঘোরাফেরা করে বা 75ও যদি আসে, আমি বলবো সেটা স্ট্যান্ডার্ড। কিন্তু বারবার আশেপাশে তুমি তাকালে দেখবা যে কেউ 90 পাচ্ছে, 95 পাচ্ছে, 90 পাচ্ছে, 100 প্রতিদিন এভারেজ হচ্ছে গিয়ে হাইয়েস্ট উঠছে। এই ধরনের সিনারিও যদি দেখো, ডেফিনেটলি কোচিং এর কোয়েশ্চেনগুলো স্ট্যান্ডার্ড হচ্ছে না। মেডিকেল অ্যাডমিশন যদিও বলেছি যে সহজ প্রশ্ন আসে, বাট একটু ট্রিকি কোয়েশ্চেন কিন্তু ফলো করা লাগে। তো যেসব কোচিং সেন্টার একেবারে পানিভাত কোয়েশ্চেন করতেছে, ওগুলা কিন্তু তোমার যে প্রিপারেশনটা সেটা পারফেক্টলি যাচাই করার মতো না। অর্থাৎ কোয়েশ্চেন প্যাটার্ন সবার আগে তোমাকে দেখা লাগবে ওই কোচিং কেমন কোয়েশ্চেন করতেছে। ডেফিনেটলি এমন কোয়েশ্চেন করতে হবে যা 10% হার্ড হবে অ্যান্ড বাকি 20 থেকে 30% হবে মোটামুটি হার্ড, অ্যান্ড বাকিগুলা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট স্ট্যান্ডার্ড হবে। অর্থাৎ বইয়ের পিছনের অনুশীলনী এমসিকিউ থেকেও তারা দিতে পারে, দেন হচ্ছে গিয়ে একদম বইয়ের এমসিকিউ যেগুলো হচ্ছে গিয়ে খুব বেশি এফোর্ট দিয়ে ভাবা লাগে না ওই ধরনের এমসিকিউ থাকতে পারে। অর্থাৎ 50 to 60% এমসিকিউ এমন থাকবে যেটা হচ্ছে গিয়ে তোমার জ্ঞানমূলক থেকে তুমি পারবা। বাকি যে 50% সেগুলোর ভিতরে 10% কোয়েশ্চেন হচ্ছে গিয়ে অনেক বেশি হার্ড থাকতে পারে, কোনো সমস্যা নেই, বাট বাকি 30% অনেক বেশি স্ট্যান্ডার্ড ফলো করে হার্ড করা লাগবে। তো এই ব্যাপার সেবার গুলো কোয়েশ্চেন প্যাটার্নে চলে আসে। এবার আসি অফলাইন কোচিং এর ক্ষেত্রে, লোকেশন অনেক অনেক বেশি ম্যাটার করে। আমি এমন এমন স্টুডেন্ট দেখেছি যারা হচ্ছে গিয়ে অ্যাডমিশন টেস্টের সময় অনেক বেশি প্রেশার নিয়ে ফেলে মাথার মধ্যে। তারা বলে যে ঢাকায় কি যাওয়া বেটার হবে, চট্টগ্রামে তো মনে হয় ভালো করে মেডিকেল অ্যাডমিশন টেস্টে পড়ানো হয় না। তারা চিন্তা করে পেরিফেরি যে জেলাগুলো রয়েছে সেগুলোতে খুব ভালো করে পড়ানো হয় না, তারা ঢাকায় এসে পড়ালেখা করবে। এখন দেখো এই চিন্তা ভাবনা কতটা ফালতু সেটা তুমি দু এক ব্যাচ যারা অ্যাডমিশন টেস্ট দিয়ে এসেছে তাদের থেকে জিজ্ঞেস করলে বুঝতে পারবা। মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোচিং সেন্টারে জেলা ভিত্তিক বা হচ্ছে গিয়ে ধরো ঢাকায় ভালো পড়ায়, উড়াধুরা পড়ায়, এমন কিন্তু আহামরি কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে কিছু কিছু জায়গায় খুব ভালো পড়ায়, টপ নোচ পড়ায়, এই ধরনের ব্যাপার স্যাপার আছে, বাট অ্যান্ড ম্যাটার করে সেটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে। বাট মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোনো কোচিং কতটা ভালো পড়াচ্ছে, অফলাইনে কতটা ভালো পড়াচ্ছে, সেটার জন্য তোমাকে হচ্ছে গিয়ে তোমার বাসা ছেড়ে গিয়ে হচ্ছে গিয়ে ঢাকায় পড়া লাগবে বা একদম দূরে গিয়ে পড়া লাগবে, এই জিনিসটা কখনোই নিবা না। কারণ তুমি লোকেশনের প্যারাটা কখন খাবা, মানায় নিতে প্যারা খাবা, তুমি যখন যাবা সেখানে কোপ আপ করতে প্যারা খাবা, অন্য নতুন লোকেশনে গিয়ে পড়ালেখা করতে। ডেফিনেটলি ঢাকায় গিয়ে যারা হচ্ছে গিয়ে কোপ আপ করতে পারবা না, ডেফিনেটলি তারা আরো বেশি প্যারা খাবা। সো এই প্যারাটা কখনো নিবা না যে নিজের জেলা থেকে বের হয়ে ঢাকায় এসে আমরা কোচিং করবো। দ্বিতীয় যে ব্যাপারটা হয়, তোমার বাসা থেকে একটা কোচিং সেন্টার ধরো 5 থেকে 6 কিলোমিটার দূরে, তোমার 30 থেকে 40 মিনিট বা হচ্ছে গিয়ে 1 ঘন্টাও চলে যায় সেই কোচিং সেন্টারে যেতে। মেডিকেল অ্যাডমিশন টেস্টের 3 মাস বা 3.5 মাস বা 4 মাসের টাইমটাতে এতগুলো টাইম তুমি যখন কনজিউম করে ফেলবে একটা কোচিং এ যেতে আসতে, ডেফিনেটলি এটা তোমার জন্য অনেক বড় রিস্ক। তো আমি যে জিনিসটা সাজেস্ট করবো, যদি কোচিং সেন্টার তোমার থেকে অনেক বেশি দূরে থাকে, 1-1.5 ঘন্টার মতো জার্নির একটা ব্যাপার চলে আসে, তখন তুমি অনলাইনে সম্পূর্ণ অনলাইনে সুইচ করবা। অফলাইনে তোমার পড়ার দরকার নেই, অফলাইনে তুমি লাস্টের দিকে মডেল দিতে পারো, বাট কখনোই একদম লং টার্ম এতগুলো টাইম তুমি কনজিউম করবা না যাওয়া আসার ক্ষেত্রে, এটা ডেফিনেটলি একটা রিস্ক হয়ে যায়। এরপরের যে ব্যাপারটা ক্লাস কন্টেন্ট, আমি অফলাইন বিভিন্ন কোচিং সেন্টারে টিচারদের এমন এমন ক্লাসে দেখেছি, তারা হচ্ছে কি এমনিতে তো 1 ঘন্টার মতো স্কেডিউল থাকে ক্লাসের, ওই 1 ঘন্টার ভিতরে 40 থেকে 35 মিনিট বা 45 মিনিট তারা হচ্ছে গিয়ে বিভিন্ন গল্প করে, জোক মেরে, বিভিন্ন হচ্ছে গিয়ে ফালতু কথাবার্তা বলে শেষ করে দিয়েছে। অর্থাৎ চিন্তা করে দেখো এই জিনিসগুলো তারা কেন করে, কারণ এই যে জোকগুলা বা হচ্ছে গিয়ে গল্পগুলা, এগুলোতে স্টুডেন্টরা অনেক বেশি অ্যাট্রাকটিভ ফিল করে, তারা অনেক বেশি এঙ্গেজড হয়। তো তারা পড়ানোর থেকে এই জিনিসটাতে বেশি ফোকাস করে, এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে কম সময়টা এটা আরো বেশি কমে যায়, এবং এটা আরো বেশি নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে তাদের এই পড়ানোর ক্ষেত্রে। তো ডেফিনেটলি এই জিনিসটা একটু মাথায় রাখবা, কোন টিচার কেমন পড়ায় এবং একটা কোচিং এর টিচাররা কেমন পড়াচ্ছে, তারা কতটা ক্লাসে আসলেই পড়াচ্ছে নাকি গল্প করে উড়িয়ে দিচ্ছে, নাকি হচ্ছে গিয়ে র্যান্ডম কথাবার্তা বলে উড়িয়ে দিচ্ছে, এই জিনিসটা ডেফিনেটলি মাথায় রাখবা। এই টাইমটা যদি তোমার কনজিউম হয়ে যায় ওই কোচিং এ যাওয়ার থেকে বাসায় নিজে নিজে একা পড়া বেটার, ঠিক আছে। তো ডেফিনেটলি ক্লাস কন্টেন্ট সবচেয়ে বেশি ম্যাটার করতেছে। এরপর আসে অনলাইন কোচিং এর যে ব্যাপার সেবার, কোয়েশ্চেন প্যাটার্নের ব্যাপারটা আমরা ডিসকাস করলাম। ক্লাস ডিউরেশনের ব্যাপার, ধরো
মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছ তুমি, এন্ড হচ্ছে গিয়ে সোললি মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্লাস হচ্ছে, এই ক্লাসগুলা কেন অনেক বেশি ডিউরেশন হবে সেটা একটু ম্যাটার করে। ধরো একটা চ্যাপ্টারের আগাটুগুরা এ টু জেড বেসিক দিয়ে দিয়ে একটা কেউ পড়াচ্ছে, তখন ডেফিনেটলি ক্লাসটা ডিউরেশন ধরো একটা চ্যাপ্টারের 3-4 ঘন্টা 3.5 ঘন্টা চলে যাচ্ছে, ডেফিনেটলি এটা তোমার হচ্ছে গিয়ে অনেক বেশি লস করবে। কেন লস করবে? কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টে জিনিসটা সবকিছু লাগে না, তুমি নিজেও জানো জিনিসটা সবকিছু লাগে না। তো যখন দেখবা যে ক্লাস ডিউরেশন অনেক বেশি টাইম কনজিউম করছে, তখন ডেফিনেটলি এই প্যারাটা তুমি নিবা না, ওই ধরনের কোচিং সেন্টারে পড়ার দরকার নাই। একটা স্ট্যান্ডার্ড টাইম মেনটেন করে একটা চ্যাপ্টারের যে জিনিসগুলো মুখস্থ করতে প্যারা হয়, ওই জিনিসগুলোতে এমফাসাইজ করার মাধ্যমে যে ক্লাসগুলো করা হয় ওগুলো তুমি করবে। এখানে তোমার খুব বেশি বেসিক ক্লিয়ার করে 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 যে ক্লাসগুলো করানো হয়, ক্লাস ডিউরেশন কোনো কারণ ছাড়া ডিউরেশনটা লম্বা করা হয়, ওই ক্লাসগুলো করার দরকার নাই। এন্ড এখানে ডিউরেশনের পাশাপাশি আরো একটা জিনিস ম্যাটার করে, ক্লাসটা কখন নেওয়া হচ্ছে। কিছু কিছু জায়গায় আমি দেখি যে হচ্ছে গিয়ে র্যান্ডমলি ক্লাস টাইম দিয়ে রাখে, তারা হচ্ছে গিয়ে ভোরের বেলা ক্লাস দেয়, বা হচ্ছে গিয়ে জুমে ক্লাস নেই, দেন হচ্ছে গিয়ে সেটা রেকর্ড করে ছেড়ে দেয়, অথবা হচ্ছে কি তারা লাইভে ক্লাস নেওয়া প্রেফার করছে। এখন এই ক্ষেত্রে তোমার ম্যাটার করে জিনিসটা হচ্ছে তুমি কি জুমে ক্লাস করাটাকে মানে তোমার প্রতি ইম্প্যাক্টফুল কিনা, বা হচ্ছে কি তুমি লাইভ ক্লাসকে অ্যাটেন্ড করতে পছন্দ করো কিনা। তো যারা হচ্ছে শুধুমাত্র লাইভ ক্লাসে ফোকাস করে তাদের ক্ষেত্রে তোমার যদি প্যারা হয়ে যায়, তাদের ওই কোচিং এর ওই প্ল্যাটফর্মের সাথে তোমার যাওয়ার দরকার নেই, ঠিক আছে। এন্ড কন্টেন্ট কোয়ালিটি একটা জিনিস দেখো, বাংলাদেশে এখন অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে, ডেফিনেটলি তাদের কন্টেন্ট গুলো যদি তুমি দেখো, তাদের ক্লাসের বা হচ্ছে গিয়ে মেডিকেল রিলেটেড কন্টেন্টের থেকেও ক্রিঞ্জ যে কন্টেন্ট গুলা, মিম যে কন্টেন্ট গুলা, সেগুলো অনেক বেশি। এই জিনিসটা কেন বলছি, তুমি বিভিন্ন গ্রুপ ওপেন করলেই দেখতে পারবা ফেসবুকে, যে তারা হচ্ছে গিয়ে পড়ালেখা রিলেটেড মিমস বেশি দেয়, মেডিকেলে চান্স পেলে কি হবে, মেডিকেলে চান্স না পেলে কি হবে, এই ধরনের মিমস তারা শেয়ার করতে করতে গ্রুপটাকে একদম ভরিয়ে ফেলে, কিন্তু তাদের পড়ালেখার কন্টেন্ট তেমন বেশি নাই। সো ডেফিনেটলি যেই প্ল্যাটফর্মের কোয়ালিটি হচ্ছে গিয়ে অনেক বেশি কম, ডাউন খাওয়া যে প্ল্যাটফর্মের কোয়ালিটি হচ্ছে গিয়ে মিমস এন্ড হচ্ছে গিয়ে এই ধরনের লো কোয়ালিটি ব্যাপার স্যাপার গুলো আছে, ওইসব প্ল্যাটফর্ম থেকে একটু দূরে থাকবা। কেন? কারণ ওই যে মানে কেউ কেউ কেন অনেক বেশি মিমের প্রতি এমফাসাইজ করবে, কেউ কেন বেশি ওই ধরনের কন্টেন্টের প্রতি এমফাসাইজ করবে, কারণ তাদের পড়ানোর কোয়ালিটিটা খুব বেশি ভালো না। ডেফিনেটলি যার পড়ানোর কোয়ালিটি ভালো, সে ওই ধরনের জিনিসপাতির ক্ষেত্রে বেশি ফোকাস করার কথা। এবার আসি দুইটা জিনিস, একটা কোচিং এর কোন দুটা জিনিস আমি মনে করি একটা গোল্ড ফিচার বা ইউনিক ফিচার দিতে পারে একটা কোচিং এর, অনলাইন বা অফলাইন যে কোনো ক্ষেত্রে, সেটা হচ্ছে কি মেন্টরশিপের যে ব্যাপার স্যাপারটা। যদিও সবগুলা কোচিং সেন্টারই অনলাইন অফলাইন নিজেদের ফিচারে অ্যাড করে যে প্রিমিয়াম মেন্টরশিপ তারা দিবে, বাট কতটা প্রিমিয়াম সেটা কিন্তু তুমি যাচাই করতে হবে, যারা এর আগে ওই কোচিং এ পড়েছে তাদের ক্ষেত্রে, বা হচ্ছে গিয়ে আমাকেও পার্সোনালি নক করে জিনিসটা বলতে পারো। মেন্টরশিপ জিনিসটা কি, ধরো হচ্ছে তুমি একটা মানে কোচিং এর এনরোলমেন্টের 2000-2500 স্টুডেন্টের মধ্যে একজন, এখন তুমি যখন তোমার পার্সোনাল প্যারাগুলো শেয়ার করতে পারতেছো না, হচ্ছে কি তুমি পার্সোনালি ফিল করতেছো আমার 50 মার্ক আসতেছে, 60 মার্ক আসতেছে, অথচ অথচ বাকিদের 80, 90, 85 এরকম মার্ক আসতেছে, কেন তোমার প্রোগ্রেশনটা হচ্ছে না? এই জিনিসগুলো যখন তুমি কোচিং এর কোনটা ভাইয়া বা হচ্ছে কি স্যারের কাছ থেকে জিনিসটা বুঝে নিতে পারবা, তার কাছে তোমার প্রোগ্রেশনের যে ব্যাপার স্যাপার গুলো সেগুলো ক্লিয়ার হতে পারবা, সে তোমাকে একটা পারফেক্ট গাইডলাইন দিতে পারবে, ওটাকে আমি পারফেক্ট মেন্টরশিপের আন্ডারে ফেলতে চাচ্ছি। অর্থাৎ তুমি যখন দেখবে যে একটা কোচিং এর যত ব্যস্ততায় থাকুক না কেন, একজন না একজন তোমাকে এই মেন্টরশিপের ফিচার গুলো দিতে পারবে, এই গাইডলাইন গুলো দিতে পারবে, মেন্টাল স্যাটিসফ্যাকশনের যে ব্যাপারটা সেটা যখন তোমার থাকবে, মোটিভেশনের যে ব্যাপার স্যাপার কন্টিনিউয়াস সেগুলো যখন তোমার থাকবে, তুমি অনেক বেশি ফ্রিলি ওই কোচিং এর বা ওই অনলাইন প্ল্যাটফর্মের সাথে অ্যাটাচ থাকতে পারো। কিন্তু যখন দেখবা যে একটা কোচিং এর স্টুডেন্ট অনেক বেশি দেখে, রাশ অনেক বেশি দেখে, তারা তোমাকে পাত্তা দিচ্ছে না, ডেফিনেটলি ওই কোচিং এ তোমার অ্যাডমিট হওয়ার দরকার নাই। কারণ একটা কোচিং এ তুমি টাকা পয়সা দিয়ে অ্যাডমিট করছো, এটার মানেটা কি? এটার মানে তোমার একটা দায়িত্ব তাদের নেওয়া লাগবে, তারা যখন সেটা নিতে চাবে না, তখন ডেফিনেটলি তোমার ওই কোচিং এর সাথে অ্যাডমিট হওয়ার কোনো দরকার নাই। এর লাস্টলি একটা কথা বলবো, সেকেন্ড টাইমারদের ব্যাপারটা, এটা আমার খুব বেশি বিরক্ত লাগে যে বিভিন্ন কোচিং সেন্টারে সেকেন্ড টাইমারদের জন্য আলাদা কোর্স থাকে, বাট তারা দেখা যায় যে ফার্স্ট শুধুমাত্র ফোকাসটা ফার্স্ট টাইমারদের দিকে রাখে এবং সেকেন্ড টাইমারদেরকে নিয়ে তাদের কোনো ধরনের চিন্তা ভাবনা থাকে না। এই জিনিসটা করার মাধ্যমে সেকেন্ড টাইমাররা ফার্স্ট টাইমারদের মতোই হচ্ছে গিয়ে একটা প্যারালালি প্রিপারেশন নিতে থাকে, এবং প্রথমবার তারা যে ভুলটা করে দ্বিতীয়বার গিয়ে তারা সেম ভুলটা করে, বা 2-1 মার্ক বাড়লেও মেইন যে প্রোগ্রেশনের ব্যাপারটা সেটা তাদের ঘটে না। অর্থাৎ আমি যে পার্সোনালি বলবো, তুমি একটু খোঁজ নাও কোন প্ল্যাটফর্ম গুলা, কোন কোচিং গুলা সেকেন্ড টাইমারদেরকে স্পেশালি কেয়ার নেয় এবং সেকেন্ড টাইমারদের প্রবলেম গুলো আলাদা করে ফোকাস করে, তারা সেকেন্ড টাইমারদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে, সেকেন্ড টাইমারদেরকে নিয়ে কাজ করে, ওই প্ল্যাটফর্মের সাথে তুমি যুক্ত হবা। কারণ তোমার কিছু কিছু গ্যাপ এমন রয়ে গেছে যে গ্যাপগুলো তুমি নিজে বুঝতে পারছো না, বাট একটা কোচিং এর ভাইয়া বুঝতে পারবে, একটা স্যার বুঝতে পারবে ভালো মতো, যে হ্যাঁ তোমার আসলে নার্ভাসনেস অনেক বেশি, বা তোমার আসলে একটা চ্যাপ্টার তুমি ফিল করতেছো শেষ হয়েছে, বাট আলটিমেটলি শেষ হয় না। তো এই ধরনের চিন্তা ভাবনা যে কোচিং সেন্টারটা করতে পারবে, ডেফিনেটলি তার কাছে অ্যাডমিট হবা। আমি আরেকটা কথা বারবার বলিনি, প্রথমেই আমি বলে নিয়েছি কোচিং এর বেশ কিছু গুরুত্ব আছে।
বাট কখনো এটা ভাববা না কোচিং না করলে তুমি চান্স পাবা না, আবার কখনো এটা ভাববা না কোচিং এর কারণে তুমি চান্স পাবা। ঠিক আছে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট এমন একটা অ্যাডমিশন টেস্ট যেখানে আমি ফিল করি কোচিং এর গুরুত্ব মাত্র 20 থেকে 25% বা 30%, বাকি 70% তোমার পার্সোনাল যে এফোর্টটা তার উপর ডিপেন্ড করছে, অনেক বেশি ডিপেন্ড করছে। কোচিং এর মার্ক দেখে তুমি অনেক বেশি ডিপ্রেস হতে পারো, কোচিং এর যে বাকিদের মার্কস সেটা দেখে তুমি অনেক বেশি ডিপ্রেস হতে পারো, বা কোচিং এর ধরো কোচিং এ একটা ঢুকেছো, কোচিং এ ঢোকার পরে তোমার ফিল হচ্ছে যে ওই কোচিং ভালো মতো তোমাকে কি দিচ্ছে না, ব্যাকআপ দিচ্ছে না, বা ওই কোচিং কন্টেন্ট তোমার ভালো লাগছে না, তখন তুমি কি ফিল করো, তখন তোমার করণীয়টা কি, এটা নিয়ে ডিসকাস করে নি। আমি নিজে যখন ফিল করলাম যে একটা কোচিং এ ঢুকে আমার হচ্ছে গিয়ে মনে হচ্ছে বাসার সাথে লোকেশনটা অনেক বেশি, দূরত্বটা অনেক বেশি হয়ে গেছে, আমি এই প্যারা নিতে পারতেছি না, আমি ডেফিনেটলি কি করলাম, আমি টাকা পয়সার দিকে চিন্তা করলাম না, আমি কত টাকা দিয়ে এডমিট করলাম এটা চিন্তা করলাম না, ফুল কোর্স নিলাম কিনা সেটা চিন্তা করলাম না, আমি ক্লাস করা অফ করে দিলাম, অফলাইন কোচিং এ যাওয়া অফ করে দিলাম, এবং অফ করার মাধ্যমে আমি সুন্দর মতো বাসায় বসে প্রিপারেশন নেওয়া শুরু করলাম, বাসায় বসে ইউটিউবে ভিডিও দেখা শুরু করলাম, বাসায় বসে নিজেকে টাইম দেওয়া শুরু করলাম, এবং আলটিমেটলি এইভাবে আমার নিজের প্রোগ্রেশনটা নিজে দেখতে শুরু করলাম। অর্থাৎ তুমি যে টাইমে ফিল করবা কোচিংটা তোমার জন্য না, ওই টাইমে তুমি কোচিংটা অফ করে দিবা, টাকা পয়সার ক্ষেত্রে চিন্তা করবো না, বাট কত টাইম গেছে সেটা চিন্তা করবো না, বাকি যে টাইমটা আছে ওই টাইমটা কিভাবে কাজে লাগাতে পারো সেই চিন্তা ভাবনা তুমি করবা। এবং আমি যেটা বললাম কোচিং যেহেতু তোমাকে একেবারে তোমার যে যোগ্যতাটা তার থেকে খুব বেশি কিছু তোমাকে দিতে পারবে না, সো ডেফিনেটলি কোচিং নিয়ে প্যারাটা খাবা না যে কোচিং খারাপ দেখে তোমার চান্স মিস যাবে, ভুল কোচিং চুজ করেছে দেখে তোমার চান্স মিস যাবে, এই ধরনের চিন্তা ভাবনা করবা না। বাট এই ভিডিওটা কেন করা, ওয়াইজলি একটু চিন্তা ভাবনা করে অ্যাডমিশন টেস্টে কোচিং গুলোতে ভর্তি হওয়া, যাতে প্রথম দিকের যে সময়টা অ্যাটলিস্ট সেটা নষ্ট না হয়। তো কোচিং রিলেটেড আর যে কোনো ধরনের যদি ইনকোয়ারি থাকে তুমি হচ্ছে গিয়ে এই পোস্টের কমেন্টে করতে পারো, বা হচ্ছে গিয়ে আমাদের গ্রুপে জানাতে পারো, আমরা ডেফিনেটলি একটা ডিটেলসে আনসার করে দেওয়ার চেষ্টা করবো। তো ধন্যবাদ।